এবছর ২৬শে ফেব্রুয়ারি ভদ্রেশ্বর থানার ওসি পদে যোগ দেন দেবনাথ সাধুকা। মাস ঘুরতে না ঘুরতেই হঠাৎ বদলি। ১৭ই মার্চ থানা থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে বদলি করা হয় তাকে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে, এক মাসের মধ্যে কি এমন হলো যে বদলি হতে হলো ওসিকে? সূত্রের খবর, ভদ্রেশ্বরে প্লাইউড কারখানা করার জন্য একটি সরকারি পার্ক লাগোয়া প্রায় ৪৪ বিঘা জমি কেনেন কলকাতার এক শিল্পপতি। অভিযোগ, নির্মাণ কাজ শুরু করলে শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ এক সিন্ডিকেটের লোকজন এসে কাজ বন্ধ করে দেয়। সিন্ডিকেটের অন্যতম মাথা হুগলির কয়েকজন তৃণমূল নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সিন্ডিকেটের সঙ্গে বহুবার আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হলে অবশেষে এসডিপিওর দ্বারস্থ হন ওই শিল্পপতি। সূত্রের খবর, ওসিকে ঝামেলা মেটানোর নির্দেশ দেন এসডিপিও। এসডিপিওর নির্দেশ পেয়ে সিন্ডিকেটের সঙ্গে আলোচনা করেন ওসি দেবনাথ সাধুকা। এমনকি কাজ শুরু করতে না দিলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। অভিযোগ, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ ওই সিন্ডিকেটের মাথা পাল্টা ওসিকে হুমকি দিয়ে বলেন প্রয়োজনে তাকেই বদলি করা হবে তাৎপর্যপূর্ণভাবে। এরপরই বদলি হয়ে যান ওসি। বিষয়টি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নজরে এলে তিনি মুখ্যমন্ত্রীকে জানান। দলীয় এবং পুলিশ সূত্রে খোঁজ নেওয়ার পর মুখ্যমন্ত্রী ওসিকে ফের পুরনো পদে ফিরিয়ে আনার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার রাতে ফের ভদ্রেশ্বর থানার ওসি পদে যোগ দেন দেবনাথ সাধুকা। একদিকে যখন বারংবার বিভিন্ন সরকারি মঞ্চ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পক্ষে সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন ভদ্রেশ্বরে প্লাইউড কারখানার কাজ বন্ধ হওয়ার জন্য কাঠগড়ায় তারই দল। ওসিকে ফের শপথে বহাল করে মুখ্যমন্ত্রী তার দলের অভিযুক্ত নেতাদের বার্তা দিতে চাইলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। অতনু হালদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।